প্রিয় দর্শক বন্ধুরা, আজকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 20তম কিস্তি টাকা উত্তরপ্রদেশে একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী বিতরণ করলেন, অর্থাৎ উদ্বোধন করে মাধ্যমে সে টাকাটা সেন্ড করলেন প্রত্যেকটা চাষির অ্যাকাউন্টে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু কৃষকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সে টাকা কিন্তু ক্রেডিট হয়নি। যখন আপনি স্ট্যাটাস চেক করছেন, স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে আপনার সমস্ত কিছু সঠিক রয়েছে, কিন্তু আপনার ইনস্টলমেন্ট কিন্তু কোনো শো করেনি, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। কি কারণ থাকতে পারে সম্পূর্ণ আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনার ইকেওয়াইসি, ল্যান্ড সেন্ডিং, ব্যাংক, আধার সব কিছু ঠিক আছে, কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 20তম ইনস্টলমেন্ট টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু আর ঢুকলো না, এবং আপনার গ্রামে সবাই হয়তো টাকা পেয়েছে, আপনি শুধু পাননি। তো চলুন সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করব। অনেকে হয়তো দেখবেন যে ইনস্টলমেন্ট আপনার অপশন কিন্তু শো করছে না, আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে, ল্যান্ড সেন্ডিং কমপ্লিট রয়েছে, ব্যাংক, আধার সমস্ত কিছু সঠিক রয়েছে। এই পরিস্থিতির অর্থ কি হতে পারে? এটা স্পষ্ট যে আপনার প্রোফাইল পিএম কিষাণ সিস্টেমে অ্যাক্টিভ হলেও ইনস্টলমেন্ট প্রসেস শুরু হয়নি। এই ধরনের সমস্যা হলে অনলাইনে কোনো কিছু দেখা যায় না, বেনিফিসিয়ারি ডিটেলস দেখা যায় কিন্তু নিচে ইনস্টলমেন্ট ডিটেলস কিন্তু একবারে শো করে না। এই পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে সম্পূর্ণ এই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 20তম কিস্তি টাকা এবারে 9.70 অর্থাৎ 9,70,00,000 কৃষক প্রায় টাকা কিন্তু পেয়েছে। প্রায় 10 কোটির মতন কৃষক কিন্তু সেই টাকা কিন্তু প্রদান করা হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু কৃষককে এখনও পর্যন্ত সে টাকা ঢোকেনি। যখন স্ট্যাটাস চেক করছেন তখন কিন্তু আপনার ইনস্টলমেন্ট কোনো শোই করছে না। এই কি কারণ থাকতে পারে? হয়তো আপনার ডেটা রাজ্য বা জেলা পর্যায়ে কোনো অ্যাপ্রুভই হয়নি। আপনারা জানেন যে রাজ্য বা জেলা পর্যায়ে অ্যাপ্রুভ করে তারপরে কিন্তু সে টাকা প্রদান করা হয়। সরকার প্রোফাইল অ্যাক্টিভ থাকলেও ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার যদি অ্যাপ্রুভ না করেন বা ভুল বসে পেন্ডিং রেখে দেন, তাহলে কিন্তু ইনস্টলমেন্ট কিন্তু আপনার শো হবে না। এটা অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে যে সেখানে ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার আপনাদের অ্যাপ্রুভ করেছে কিনা। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু সেটা পেন্ডিং অবস্থায় রয়ে যায়। এছাড়া জমির নাম যদি আপনার নাম মিলে বা খতিয়ান যদি আপনার নামে না থাকে, তাহলে কিন্তু ইনস্টলমেন্ট জেনারেশন থেমে যায়। তো আপনারা সম্পূর্ণ সমস্ত কিছু প্রসেস আপনারা কিন্তু জানবেন। তো কিভাবে জানবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অর্থাৎ আপনার জন্য 20তম কিস্তি টাকা প্রসেসিং শুরু হয়নি বলে ইনস্টলমেন্ট সিলেক্ট আছে না। তো আপনার পিএম কিষাণ সম্মান নিধি সাইডে যখন যাবেন, নো এ স্ট্যাটাস যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো সেখানে দেখবেন যে আপনার ইনস্টলমেন্ট কিন্তু শো করবে না। অবশ্যই আপনারা চেক করে দেখেছেন। ব্লক কৃষি অফিস বা সিএসসি সেন্টারে গিয়ে আপনারা সম্পূর্ণ জানতে পারেন যে আপনার পিএম কিষাণে 20তম কিস্তি টাকা আপনার ঢুকলো না কেন। তারা সেখানে বলে দিতে পারবে যে আপনার কি অবস্থায় রয়েছে, আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে না আপনার রিজেক্টেড করে দেওয়া হয়েছে। আপনি যখন চেক করছেন আপনার কিন্তু কোনো কিছু শো করছে না, সমস্ত কিছু আপনার টিক চিহ্ন, সমস্ত কিন্তু রাইট চিহ্ন রয়েছে। তো আপনার অ্যাপ্রুভ লিস্ট এর নাম থাকলেও কিস্তি প্রসেস কিন্তু হয়েছে না হয়নি সমস্ত কিছু সেখানে আপনারা জানতে পারবেন। এছাড়া আপনারা গ্রিভান্স মাধ্যমে আপনার অভিযোগ জানাতে পারেন, যেখানে পিএম কিষাণের সাইডে গিয়ে গ্রিভান্স বলে একটা অপশান রয়েছে, সেখানে গেলে আপনারা সেখানে ডিটেলস লিখে দিতে পারেন যে আপনি পিএম কিষাণ সম্মানিত সমস্ত কিছু ওকে রয়েছে, অর্থাৎ ইকেওয়াইসি সাকসেসফুল রয়েছে, আধার সাকসেসফুল রয়েছে, ব্যাংক সেন্ডিং সমস্ত কিছু রয়েছে, কিন্তু আপনার পিএম কিষাণ 20তম কিস্তি টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি বা আপনার শো করছে না যখন স্ট্যাটাস চেক করছেন। এছাড়া হেল্প নাম্বারে ফোনও করতে পারেন। পিএম কিষাণ সাইডে গেলে হেল্প নাম্বার কল করলে সমস্ত কিছু তথ্য তারা আপনাদেরকে জানাবে। তো আপনার সম্পূর্ণ বিষয়টা জানতে পারলেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনার টাকা কেন ঢোকেনি, কী কারণবশত হয়তো না ঢুকতে পারে। তো আপনার সমস্ত কিছু যদি ওকে থাকে, অবস্থা এইটাও হতে পারে যে আপনার এইবারে হয়তো আপনি পেলেন না, আবার যখন সে টাকা 21তম টাকা দেওয়া হবে তখন আপনার হয়তো সে টাকা ডবল হিসাবে আপনার কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।